তোকে যে আমি ডাকছি তুই শুনছিস না? কেন আমাকে ডেকেছো? সখী রে, সেই ছেলেটার সাথে আমাদের বেয়াদবি করাটা ঠিক হয়নি। হ্যাঁ রে সখী, ওর সাথে বেয়াদবি করাটা আমাদের মোটেও ঠিক হয়নি। কেন কেন আমি ওর নামে নালিশ করেছি? চল সখী, ওর কাছে গিয়ে আমরা ক্ষমা চাই, নইলে হয়তো আমাদের কোনো ক্ষতি করতে পারে। হ্যাঁ তাই চল সখী, হ্যাঁ তাই চল। আমাকে আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে শয়তান। ছেড়ে দেব? তোমাকে ছেড়ে দেওয়ার জন্য এখানে আনা হয়নি পেয়ারি। তোমার ওই রূপ মজিয়া আমি পাগল হয়ে গেছি। এসো না, তুমি আমার কাছে আসবে না বলে দিচ্ছি। না এসো না, এসো এসো। আসে না গো। ও ছেড়ে দাও, ছেড়ে দাও সে না গো। ও সে না ছেড়ে দাও মারে গো, শুনো সে না গো। আমি চলে যাব। আমি চলে যাব। আমার ইজ্জত নষ্ট করলে রে ও সেনা থাকিবে কোথা কাহাকে গো, শুনো সেনা গো। আমি চলে যাব। আমি চলে যাব, আমি চলে যাব। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তোমাকে যেতে দেব না। এসো আমার কাছে এসো। না এসো না এসো না, আমি যাব না, আমি যাব না, আমি যাব না। বাঁচাও, এখান থেকে চলে যাও বলছি। না, আমি কিছুতেই যাব না। যাবি না? তাহলে কাল লাগিনি দিয়ে তোকে ধ্বংসন করাবো। এই আমি যাচ্ছি গো, যাচ্ছি। শয়তানটা চলে গেছে। চল সখী, এবার আমরা নির্ভয়ে চলে যাই। হ্যাঁ তাই চল সখী।
ওই সাপুরিয়ার মেয়েটা আর গুকরা সাপের বাচ্চাটা এইদিকে আসছে হুজুর। চল চল কেরামত, আমরা দুজনই এই দুই চুপের আড়ালে দুই দিকে লুকিয়ে থাকবো। ওরা আসার সাথে সাথে ওদেরকে আমরা ধরে ফেলবো। খাঁটি কথা বলেছেন শাহজাদা। চলুন আমরা শীঘ্রই লুকিয়ে পড়ি। হ্যাঁ, আপনি এখানে আর আমি ওদিকে। ঠিক আছে, লুকিয়ে পড়। সত্যি সখী, আমার যে ভীষণ ভয় করছে। কিসের ভয় সখী? এই জানোয়ারটাকে তো সরিয়ে দিয়েছি। চল সখী, আমরা শীঘ্রই চলে যাই। আবার হয়তো সর্দার এসে পড়বে। হ্যাঁ, তাই চল সখী। এটা আমার, এটা আমার। ওরে বাবা রে বাবা, শরীরের যে তাপ গো হুজুর। আরে বাপ রে বাপ। ওরে ওরে বাপ। রে বাপ, এরা আবার কোন ডাকাত রে বাবা? ও, এই সেই মহানায়ক সখী। হ্যাঁ হ্যাঁ সখী, এই সেই মহানায়ক। যা সখী, ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নে। আর আমি দেখছি সর্দার কি করছে। আয় সখী, তুমি আবার কোথায় যাইতেছ? তুমি না থাকলে কি আর হয়? আয় কেরামত, ও যে বাবা, যে বাবা, সেমরির যে দেমাগ গো ভাই। কবরটা আমার ভাঙ্গা ফালাইছে রে বাবা। শাহজাদা, আপনি আমাকে ক্ষমা করে দিন শাহজাদা। আরে শাহজাদা, এত দূরে কেন? আর একটু কাছে, আর একটু, আর একটু, আর একটু কাছে। চেপে যাও, চেপে যাও, চেপে যাও। শাহজাদা, বলি ঠিক করে ফিটিং দিও, যেন তোমার চেয়ে বড় না হয়। শাহজাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও শাহজাদা। তোমাকে আমি ক্ষমা করতে পারি যদি তুমি আমাকে ভালোবাসো। না শাহজাদা, না, সে কখনো হতে পারে না। তোমাকে ভালোবাসা সেটা যে আমার পক্ষে কোনোদিন সম্ভব না। না, কারণ তুমি হলে বাদশার ছেলে আর আমি হলাম সাধারণ একটা বাইদার মেয়ে। আমাকে যে তোমাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয়। এই ভালোবাসা তোমার পিতা কোনোদিন মেনে নেবে না। তোমার আবার ভালোবাসা যদি আবার পিতা মেনে না নেই, তাহলে তোমার খেয়ে নিয়ে আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবো, তবু আমি তোমাকে ভুলতে পারবো না। তুমি ভুল কথা বলছো শাহজাদা। আমাকে নিয়ে তুমি কোনোদিন সুখী হতে পারবে না শাহজাদা। এবার এবার তুমি আমাকে যেতে দাও শাহজাদা। শুনো, যে ও না যে ও না কন্যা আমাকে চাইয়া। যে
গো রাহাজার দোলা লজ্জা নাই তো মাহারো লজ্জা নাই গো রাহাজার দোলা লজ্জা নাই তো মাহারো কি বহতাসু লাইলে কুমার বহরান কাহাপে দহরে গো কুমার বহরান কাহাপে দহরে কি কহতাসু লাইলে কুমার বহরান কাহাপে দহরে গোয়াজি বহরান কাহাপে দহরে আচ্ছা আচ্ছা শোনো শোনো ওহো গো বন্ধু বলি যে তুমি মহারে শোনো শোনো ওহো গো কুমার বলি যে তুমি মহারে আমায় ভালো বাসলে কুমার মরবে জহলে পুরে গো কুমার মরবে জহলে পুরে পরে বল না এদিকে আয়েন আমায় ভালো বাসলে কুমার মরবে জহলে পুরে গো কুমার মরবে জহলে পুরে
परदेसी एक शिकारी बोर केरेचे मेरेचे रे कोलिजा तीर मेरेचे रे कोलिजा तीर मेरेचे परदेसी एक शिकारी बोर केरेचे मेरेचे रे कोलिजा तीर मेरेचे रे कोलिजा तीर मेरेचे এসো দূরে যেও না এসো কাছে এসো দূরে যেও না আমি যে তোমার কেন বুঝো না পরদেশি এক শিকারি মোর কেড়েছে মেরেছে রে কলিজা তীর মেরেছে রে কলিজা তীর মেরেছে এসো দূরে যেও না এসো কাছে এসো দূরে যেও না আমি যে তোমার কেন বুঝো না আমি যে তোমার কেন বুঝো না পরদেশি এক শিকারি মন কেড়েছে মেরেছে রে কলিজা তীর মেরেছে রে কলিজাতে তীর মেরেছে মর্জিনা তোমার সাথে আবার কোথায় দেখা হবে আমার? কেন ওই যে দেখছো না আমাদের এই বাজারের পাশে প্রতিদিন তুমি কুহু কুহু শুনে গান গাইবে আর সেই গানের সুরে আমি চলে আসবো তাই চলো বন্ধু তাই চলো মোর কেড়েছে মেরেছে রে কলিজাতে তীর মেরেছে রে কলিজাতে তীর মেরেছে রে কলিজাতে তীর মেরেছে আরে দিগার কি অপরাধ আমি তোমার কাছে করেছিলাম আমি গরিব ঘরে জন্ম নিয়েছিলাম বলে তাই তুমি আমার ভাগ্যে এত দুঃখ কষ্ট দিলে এত লাঞ্ছনা দিয়েছো কেন দিয়েছো কেন কেন আমাকে এত লাঞ্ছনা দিয়েছো এই কি তোমার নিয়তির খেলা খোদা এই কি তোমার নিয়তির খেলা তাই বুঝিয়া বুক ভেসে যায় নয়নের জলে আমায় কাঁদালে রে দয়াল আমায় কাঁদালে তাই বুঝি আজ বুক ভেসে যায় তাই বুঝি আজ বুক ভেসে
ভালোবাসা করে যাবো সদাই তারে দাও জ্বালা গো ভালোবাসা করে যাবো সদাই তারে দাও জ্বালা গো মরা বৃক্ষ দেখতে যাবো মরা বৃক্ষ দেখতে যাবো পাতা নাই ডালে আমায় কাঁদালে রে দয়া আমায় কাঁদালে ভালোবাসি তাই বলে আজ আমায় কাঁদালে রে দয়া আমায় কাঁদালে আমাকে সুখের পথ দেখাও খোদা, আর আমাকে কষ্ট দিও না খোদা। ভালোবাসা এমনি প্রীতি মানে না কুলো মানে জাতি ভালোবাসা এমনি রীতি মানে না কুলো মানে জাতি বন্ধুর নামে মালা গাতি বন্ধুর নামে মালা গাতি পড়েছি বলে আমায় কাঁদালে রে দয়া আমায় কাঁদালে ভালোবাসি তাই বলে আজ আমায় কাঁদালে রে দয়া আমায় কাঁদালে আর কত কষ্ট দেবে তোরা? জালাল বলে একটি কথা কারো প্রাণ তৃষ্ণা ব্যথা জালাল বলে একটি কথা কারো প্রাণ তৃষ্ণা ব্যথা থাকতে যদি না পাই দেখা থাকতে যদি না পাই দেখা চাই না মরিলে আমার কাঁদালে রে দয়া আমার কাঁদালে ভালোবাসি তাই বলে আজ আমার কাঁদালে রে দয়া আমার কাঁদালে তাই বুঝি আজ বুক ভেসে যায় তাই বুঝি আজ বুক ভেসে যায় নয়নের জলে আমায় কাঁদালে রে দয়া আমায় কাঁদালে ভালোবাসি তাই বলে আজ আমায় কাঁদালে রে দয়া আমায় কাঁদালে এই দেখো দেখি কাণ্ড। আরে আর কেঁদো না, এই তোমার কান্না দেখলে
মাইয়া রে, এত কষ্ট। বেঈমান, প্রতারক, বিশ্বাসঘাতক! তুই আবার কোন মতলব নিয়ে আমার কাছে এসেছিস? আমার সোনার সংসার, আমার সোনার সংসার তুই ভেঙে দিয়েছিস। আরে শয়তানের অভিশাপে আমার সোনার সংসার ভেঙে চুরমার হয়ে গেছে। আরে আমি তোমার সোনার সংসার ভাঙতে যাবো কেন বলো? এই তুমি আমাকে এভাবে গালি দিচ্ছ কেন? এসো এসো, কাছে এসো। এই আমি না তোমাকে রাজরানী করে রাখবো। এসো, কাছে এসো। দোহাই, দোহাই, তুই আমার কাছে আসবি না শয়তান। ভালো ভালো বলছি, তুই এখান থেকে চলে যা, নইলে আমি তোকে এই শয়তানটাকে কেমন করে তাড়াতে হবে তার কৌশলটা আমাকে বের করতে হবে, নইলে নইলে আবার যে বাঁচবার আর কোনো পথ নেই। এই কি কি ভাবছো সুন্দরী? না না, কিছু ভাবছি না তো। আমি তোমার সঙ্গে যাব বলে মন স্থির করেছি। এতক্ষণে বলি তোমার সুমতি হয়েছে গো। তাহলে চলো আমার সাথে। হ্যাঁ, তোমার সঙ্গে যে আমি যাব, আমাকে লোকে কি বলবে বলো তো? আরে লোকে কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না। চলো, তুমি শুধু আমার সাথে চলো। যেতেই যখন হবে, এক কাজ করো মোলেন সাহেব। কি 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 করতে হবে? আমি ঘোমটা দিয়েই যাচ্ছি, তবে তোমার লাঠি কেন আমার হাতে দাও। ওই লাঠি? তুমি লাঠি দিয়ে কি করবে গো? আহা, তুমি আগে চলোই না। ঠিক আছে ঠিক আছে, এই 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 নাও লাঠি। আচ্ছা, তাহলে ঠিক আছে। তুমি আমার পিছনে পিছনে আসো আচ্ছা। গো। আমার বিপদটা। হ্যাঁ, এবার আগে আগে হাঁটো। হ্যাঁ, আসো আসো। ওরে বাপ রে বাপ! আরে ও সুন্দরী, এই, এই, তুমি আমাকে মারছো কেন গো? মারছো কেন? মেয়ে ও মানুষ হা, দেখলে লোক ও হয়। হালা, ও তোর মা কারণে গো। আমার সংসার ভেঙেছে, শয়তান। আয় খোদা, কেন কেন তুমি আমাকে এত আঘাতের উপর আঘাত দিচ্ছ? তুমি আমাকে এই দুর্বিষহ যন্ত্রণা থেকে মুক্তি দাও খোদা, আমাকে তুমি মুক্তি দাও। মুক্তি তুমি নিশ্চয় পাবে সুন্দরী। কে কে তুমি? আর কি চাও তুমি এখানে? আমি কিছুই চাই না তোমার কাছে, আমি শুধু চাই কি চাও? তোমাকে। আমাকে? দোহাই দোহাই লাগে, তুমি আবার সর্বনাশ করো না গো। আমাকে আমাকে পথ ছেড়ে দাও, আমাকে দয়া করে এখান থেকে যেতে দাও না, যেতে দাও। না না, আমি না চলে যাবো। রূপসী, তুমি মরবে কেন? তোমার মৃত্যুর পথ আমি অবসান করতে এসেছি। না না, তুমি আবার সর্বনাশ করো না, তুমি আমাকে যেতে দাও, না, যেতে দাও। এত সহজে তুমি আমার কাছ থেকে যেতে পারবে না সুন্দরী, তোমাকে আমার চাই। না না, অমন করো না, আমার কাছে এসো। চলো, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও।
তুমি তুমি আমার ধর্মের ভাই, তুমি ধর্মের কাজ করো না ভাই। কে কার ভাই? আমার কোনো বোন নেই। এসো এসো আমার কাছে এসো। না না না, চলো এসো বলছি। বাঁচাও! কে আছো? আমাকে বাঁচাও! হয়তো কোনো রমণী ব্যবস্থা যে সেই হোক না কেন তাকে আমার রক্ষা করতে হবে। কে কে রে তুই জানোয়ার? আর কেন ভাই নারীর দিকে লোভ দৃষ্টি তাকিয়ে আছি? বল, জবাব দে, নাহলে তোকে আমি এই পিস্তলের আঘাতে তোর বুকটা চাঁচা করে দেবো। মানে তুমি আমায় মেরো না বাবা, তুমি আমাকে প্রাণে মেরো না। আমি চলে যাচ্ছি এখান থেকে। কে তুমি? কেন আর কিভাবে এই বিপদের মাঝে তুমি আমাকে রক্ষা করবার জন্য ছুটে এসেছো? বলো না, বলো বলো, কে তুমি? বলো বলো। আমি কেউ নই। আমি আমি নির্হারা জোরের পাখি। এই আমার পরিচয়। এখন এবার আপনি নির্ভয়ে চলে যান। না, তোমার পরিচয় না নিয়ে আমি এখান থেকে কিছুতেই যাব না। আগে বলো তুমি কে, আর কেনই বাবাকে রক্ষা করবার জন্য ছুটে এসেছো? বলো। আমি কেউ নই। এই জগতে আমার পরিচয় দেওয়ার বলতে কেউ নেই। আমি যে বড় একা। তবু তোমাকে বলতে হবে, তোমার কি পরিচয়? বলো, কি পরিচয় তোমার? আপনজনকে ছেড়ে আমি আইলাম বনমায়াদে। আপনজনকে হেরে আমি আইলাম বনমায়াদে। বলো বলো পরিচয়। মাতা পিতা কোথায় আছে আমি নাহি জানি। এই জগৎ হায় আপন বলতে আমার কেহ নাই।
নয়, এই জগতে আমার পরিচয় দেওয়ার মতো আমার আর কেউ নেই, আমার আর কেউ নেই। যেও না, একটু দাঁড়াও, আমার কথা শুনে যাও। আমার মন বলছে, আমার মন বলছে সেও আমার মতো কাউকে না কাউকে হারিয়ে পথে পথে এইভাবে তাদেরকে খুঁজে ফিরছে, তাদের ঘুরে ঘুরে খুঁজে ফিরছে। আমার মন বলছে এই এই হবে, এই হবে ইমরান। হ্যাঁ হ্যাঁ, আমার মন বলছে ওটাই হবে আমার ইমরান, আমার ইমরান। হ্যাঁ হ্যাঁ, আমার ওকে খুঁজে বের করতে হবে। আমি যেমন করে হোক ওকে খুঁজে বের করব। কোথায় গেছে ইমরান? কই, কোথায় ইমরান? ইমরান ফিরে তুমি আমাকে প্রাণে মেরো না, আমি চলে যাচ্ছি এখান থেকে। কে তুমি? কেন আর কিভাবে এই বিপদের মাঝে তুমি আমাকে রক্ষা করবার জন্য ছুটে এসেছো? বলো না, বলো বলো, কে তুমি? বলো বলো। আমি কেউ নই, আমি নির্হারা জোরের পাখি, এই আমার পরিচয়। এবার আপনি নির্ভয়ে চলে যান। না, তোমার পরিচয় না নিয়ে আমি এখান থেকে কিছুতেই যাব না। আগে বলো তুমি কে, আর কেনই বাবাকে রক্ষা করবার জন্য ছুটে এসেছো বলো। আমি কেউ নই, এই জগতে আমার পরিচয় দেওয়ার বলতে কেউ নেই, আমি যে বড় একা। তবু তোমাকে বলতে হবে তোমার কি পরিচয়, বলো কি পরিচয় তোমার? আপনজনকে ছেড়ে আমি আইলাম বনমায়াদে। আপনজনকে হেরে আমি আইলাম বনমায়াদে।
নয়, এই জগতে আমার পরিচয় দেওয়ার মতো আমার আর কেউ নেই, আমার আর কেউ নেই। যেও না, একটু দাঁড়াও, আমার কথা শুনে যাও। আমার মন বলছে, আমার মন বলছে সেও আমার মতো কাউকে না কাউকে হারিয়ে পথে পথে এইভাবে তাদেরকে খুঁজে ফিরছে, তাদের ঘুরে ঘুরে খুঁজে ফিরছে। আমার মন বলছে এই এই হবে, এই হবে ইমরান। হ্যাঁ হ্যাঁ, আমার মন বলছে ওটাই হবে আমার ইমরান, আমার ইমরান। হ্যাঁ হ্যাঁ, আমার ওকে খুঁজে বের করতে হবে। আমি যেমন করে হোক ওকে খুঁজে বের করব। কোথায় গেছে ইমরান? কই, কোথায় ইমরান? ইমরান ফিরে আয়। এইটা যে রাহালাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়ে ভালোই করেছি। হইলে হইলে ভবিষ্যতে আমার সর্বনাশ করতে অন্তত সত্যি জাহাপনা ওই শয়তানি বেগম ইচ্ছা যদি এই রাজপ্রাসাদে থাকতো তাহলে আপনার উঁচু মাথাটা নিশ্চয় নিচু হয়ে যেত। তবে আমাকে উপদেশ দিতে এসেছে জাহিদ খাঁ? না জাহাপনা, উপদেশ নয়, আমি বলছিলাম কি এই বলতে চাও তুমি স্থপতি জাহিদ খাঁ? আমি বলছিলাম এই দলিল খানা একটা স্বাক্ষর দিতে। দলিল মানে এই বলতে চাও তুমি জাহিদ খাঁ? আমার বলার কিছুই নেই জাহাপনা। বলছে রূপনগরের গরিব দুঃখী প্রজারা। কে বলেছে? প্রজাগণ, প্রজারা বলেছে। কি বলেছে? আপনার নাকি রাজ্য চালানো একেবারে অক্ষমতা হয়ে পড়েছে। শুধু এখানেই শেষ নয় জাহাপনা, আপনি নাকি রূপনগরের রাজ্য প্রজা পালনে অক্ষমতা হয়ে পড়েছে। বিশ্বাসঘাতক বেঈমান, তোর এত বড় স্পর্ধা! আমাকে বলছিস আমি রাজ্য চালানি অক্ষম হয়ে পড়েছি? বেঈমান! এই মুহূর্তে আমার প্রাসাদ থেকে বের হয়ে যা, যা বলছি। আমি তোকে সেনাপতির পথ হতে বরখাস্ত করলাম। এই সেনাপতি জাহিদ খাঁকে এত সহজে সেনাপতির থেকে বরখাস্ত করা যায় না জাহাপনা। এবার আপনার বাদশাহী পদ থেকে বরখাস্ত জাহিদ খাঁ। জাহিদ খাঁ, এই দলিল খানা একটি স্বাক্ষর করে দিন জাহাপনা। বিশ্বাসঘাতক, তুই আমার কাছ থেকে দলিলের স্বাক্ষর নিতে চাস?